2001 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন সিনাওয়াত্রা। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই থাই রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকে সিনাওয়াত্রা পরিবার। সরকার গঠনের 5 বছরের মাথায় 2006 সালে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বৈরাচারী মনোভাবের জন্য ক্ষমতাচ্যুত হন থাকসিন সিনাওয়াত্রা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী। এরপর 15 বছর দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। 2023 সালে দেশে ফেরার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত হয়ে 8 বছরের সাজা পান থাকসিন। যদিও কৌশলে সাজা এড়িয়ে যান তিনি। দেশে ফেরার পর 24 ঘন্টারও কম সময় জেলে কাটিয়েছিলেন থাকসিন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে 6 মাস ছিলেন হাসপাতালের ভিআইপি কক্ষে। পরে প্যারোলে মুক্তি পেয়ে ফেরেন ব্যাংককে নিজের বাসভবনে। কিন্তু আদালত বলছে কারাগার থেকে হাসপাতালে যাওয়ার সময় থাকসিনের অবস্থা অতটা গুরুতর ছিল না। হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা নেওয়া সম্ভব ছিল। নতুন করে সাজার রায় ঘোষণার আগে থাকসিন কোথায় আছেন, আদৌ তিনি উপস্থিত হবেন কিনা আদালতে, তা নিয়েও ছিল ব্যাপক জল্পনা কল্পনা। কারণ দিন কয়েক আগে তিনি ব্যক্তিগত বিমানে থাইল্যান্ড থেকে দুবাই চলে যান। তবে মঙ্গলবার সকালে ব্যাংককের আদালতে মেয়ে পেতং তার্নকে সঙ্গে নিয়ে হাজির হন সাবেক এ প্রধানমন্ত্রী। হাসি মুখে গণমাধ্যম ও সমর্থকদের শুভেচ্ছা জানান। আদালতের রায় মেনেও নিয়েছেন থাকসিন সিনাওয়াত্রা। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে থাকসিন বলেন, কারাগারে থাকলেও দেশের স্বার্থে তার চেষ্টা অব্যাহত থাকবে। থাকসিন পদচ্যুত হওয়ার পরে তার বোন এবং মেয়েও পরবর্তীতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে এক ফোনালাপে নৈতিকতার মান লঙ্ঘনের দায়ে আগস্টে সাংবিধানিক আদালতের রায়ে পদচ্যুত হন থাকসিনের মেয়ে পেতং তার্ন সিনাওয়াত্রা। রায় ঘোষণার সময় আদালতে বাবার সঙ্গেই দেখা যায় পেতং তার্নকে। রায় ঘোষণার পর থাকসিন কন্যা সাংবাদিকদের বলেন, তিনি তার বাবাকে নিয়ে চিন্তিত। วันนี้ก็เป็นประวัติศาสตร์อีกเรื่องหนึ่งนะคะที่มีนายกรัฐมนตรีคนแรกที่จะต้องจำคุกนะคะเรื่องนี้ก็อาจจะদীর্ঘদিন ধরেই থাইল্যান্ডের রাজনীতি ঘুরপাক খেয়েছে সিনাওয়াত্রা পরিবারকে ঘিরে। এবার কারাগারে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। বিশ্লেষকরা বলছেন, এ রায় শুধু একজন নেতার ভাগ্যই নির্ধারণ করবে না, বরং ভবিষ্যৎ থাই রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।